এই কথা মতো সে তাদের জন্য একটি টালির ঘরের ব্যবস্থা করে দেয়। এভাবেই তাদের দিন কাটছিল। তারপর একদিন খুবই ঝগড়ুটি সুভদ্রা সারদার সেই টালির বাড়িতে আসে। কি হে ঝগড়ুটে সুভদ্রা, এইদিকে রাস্তা ভুল করে এলে না কিছু চাই তাই আমাদের বাড়িতে এলে? এটা কি হলো দিদি, আমাকে তুমি ঝগড়ুটে বললে? আমার নাম সুভদ্রা। ভালো হয় যদি তুমি আমাকে আমার নাম ধরেই ডাকো তো। সে ঠিক আছে, একবার ঝগড়ুটি বলেছি, আর পরের বারে আমি তোমাকে সুভদ্রা বলবো। কিন্তু বলো তো আগে এখানে কেন এসছো? বন্ধকে রাখার মতন এখানে কোনো জিনিস নেই, আর টাকা দেওয়ার মতন আমার কাছে টাকাও নেই। কিন্তু সারদা দিদি, যা শুনলাম সেটা সত্যি। আগে এটা বলো, তুমি শুনেছোটা কি? সত্যি শুনেছো না মিথ্যে শুনেছো? কথাটা না জানলে আমি কি করে বলবো সেটা সত্যি না মিথ্যে? এটাই দিদি যে তোমার লম্বা পাওয়ালি বৌমা সবার কাছে তোমার জন্য টাকা উসুল করবে, এটা সত্যি কথা নাকি? ও আমার হিংসুটে বোন, এই কথাটা কি সত্যি নয় যে আমাদের মহিলাদের কত সমস্যার সম্মুখীন হতে হয়? উপরে চেপে পাখা পরিষ্কার করা, ওপর থেকে জিনিস নামানো, দেওয়ালের কোনা কোনা পরিষ্কার করা, তারপর যত ঝুল ঝাড়া, এরকমের কত কষ্টকর কাজ হয়। সে তো সত্যি কথা। তাই জন্য আমি আমার নতুন ব্যবসা শুরু করেছি। ব্যবসা? হ্যাঁ আমার হিংসুটে বোন, তোমাকে আগে বলতে হবে কি কি কাজ করাবার আছে, কত সময়ের মধ্যে চাই, সেসব হিসাব করে রিসিট কাটা হবে। তারপর আমার বৌমা অনামিকা তোমার বাড়িতে গিয়ে সব কাজকর্ম করে আবার সে নিজের বাড়ি ফিরে আসবে। সারদা যেভাবে বিবরণ দেয় তা শুনে সুভদ্রার মুখ যেন হাঁ হয়ে যায়। ও আমার হিংসুটে বোন, এরকম ব্যাঙের মতন মুখ খুলে আছে কেন? বন্ধ করো। তার কথা শুনে সুভদ্রা তাড়াতাড়ি করে মুখটা বন্ধ করে। তাই জন্য তো লম্বা পাওয়ালি বৌমা যখন আছে তখন আর কিসের চিন্তা বলো? আমরা একটা বোর্ডও বানিয়েছি, সেটা এখন টাঙাতে হবে। সারদা দিদি, তাহলে একবার নিজের লম্বা পাওয়ালি বৌমাকে ডাকোই না, আমিও দেখি সে এসব কাজ করতে পারবে কিনা। আচ্ছা বেশ। বৌমা, ও বৌমা, ঘরে আত্মীয় এসেছে, একটু চা নিয়ে এসো তো। এভাবে বলার পরে ওদিকে বাগানে নিজের সুবিধা অনুসার রান্নাঘর তৈরি করেছিল অনামিকা, সেখানে সে চা বানাতে লাগে। আচ্ছা বেশ মা, এভাবে সে জোর গলায় বলে। ওদিকে সুভদ্রা আর সারদা নিজেদের মধ্যে গল্প করতে লাগে। তারপর 2 মিনিটের মধ্যেই চায়ের 2টো কাপ নিয়ে অনামিকা তাদের কাছে যায়। অনামিকা এত লম্বা ছিল যে সুভদ্রা নিজের চায়ের কাপ পর্যন্ত পৌঁছতেই পারছিল না। বৌমা, চায়ের কাপ পর্যন্ত পৌঁছতে পারছি না, তুমিই দিয়ে দাও। সুভদ্রার বলার পরে যেই অনামিকা চায়ের কাপ দিতে যায়, চায়ের কাপটি হাত থেকে পড়ে যায়। এবার সেই গরম চা সোজা সুভদ্রার মুখে গিয়ে পড়ে, ফলে সুভদ্রার মুখ থেকে ধুঁয়ো বেরোতে লাগে। আরে সুভদ্রা, তোমার এই কাজের জন্য আমার লম্বা বৌমাই ঠিক আছে। 1 ঘন্টা প্রতি মাসে করলে 1000 টাকা, 3 ঘন্টার আগাম দিতে হবে। এবার দাও। মুখটা পুড়ে গেল, তা নিয়ে চিন্তায় আছি, আর তুমি ব্যবসার কথা বলছো, এই কিন্তু ঠিক হচ্ছে না দিদি। ও আমার হিংসুটি, ওই শিবানী 2 ঘন্টার জন্য চাষের জমিতে কিছু কাজ আছে বলে ডেকেছিল, ঘন্টা 1500 টাকা করে দিয়েছে। তার কথা শুনে সুভদ্রা মনে মনে ভাবতে লাগে, ওই শিবগামিনী, আমি তো ভেবেছি এই লম্বা পাওয়ালি বৌমা অনামিকাকে দিয়ে পুরো আম বাগান চুরি করাবো। এই সুযোগ দেব না, প্রতি ঘন্টায় 2000 টাকা দেব, তাও কিন্তু আমি এই বৌমা অনামিকাকে নিয়ে যাব। এ কথা মনে মনে ভাবছিলেই সুভদ্রা ততক্ষণে সারদা, বৌমা, আমাদের বাড়িতে অনেক নোংরা পড়ে আছে, সেগুলোকে পরিষ্কার করে দাও। আচ্ছা বেশ মা। তারপর সে একটি ঝাঁটা আর ডাস্টপ্যান নিয়ে সারদার দেখানো নোংরাগুলো পরিষ্কার করতে লাগে। সুভদ্রা সেটা দেখার পরে মনে মনে ভাবতে লাগে, এই লম্বা পাওয়ালি অনামিকা দেখছি সব কাজই করতে পারে, একে নিয়ে যেতে হবে। এ কথা সে মনে মনে ভাবে। তারপর 10,000 টাকার একটা বান্ডেল বের করে সে সারদাকে দিয়ে বলে, দিদি, আমি এই তোমার লম্বা পাওয়ালি বৌমা অনামিকাকে সঙ্গে করে এক্ষুনি নিয়ে যাচ্ছি। সারদা সেই 10,000 টাকা দেখে মনে মনে ভীষণ আনন্দিত হয়। সুভদ্রা অনামিকাকে সঙ্গে করে নিয়ে যায়। সুভদ্রা আগে আগে, অনামিকা পিছু পিছু। সে যখন গলির শেষ প্রান্তে পৌঁছে যায়, প্রসাদ তখন রাস্তা দিয়ে পেরিয়ে যায়। হ্যাঁ বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আসলে বাবা, ইনি আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, এনার বাড়িতে কিছু কাজ আছে, সেই কাজ করাবার জন্য। বাড়ির কাজের জন্য? কিন্তু সুভদ্রা, তোমার বাড়ি তো ডান দিকে, বাঁ দিকে কেন নিয়ে যাচ্ছ? দাদা, আমি সারদা দিদিকে সব খুলে বলেছি,
আপনি চিন্তা করবেন না, একটা ছোট্ট কাজ আছে, সেই কাজ তো এক চুটকিতেই শেষ হয়ে যাবে। চুটকি বাজাবার কাজ, তাহলে 10,000 টাকা কেন দিলেন? অনামিকার কথা শুনে প্রসাদ আশ্চর্য হয়ে যায়। কি বললে? একটা কাজের জন্য সে 10,000 টাকা দিয়েছে? হ্যাঁ গো বাবা, একটি কাজের জন্য ইনি 10,000 টাকা দিয়েছেন। বিশ্বাস হচ্ছে না? আপনি জিজ্ঞেস করে নেন। দাদা, আপনি এখন বাড়ি যান, দিদি আপনাকে সব কথা খুলে বলবেন। কথা বলে সুভদ্রা সেখান থেকে এগিয়ে যেতে লাগে। আমি তাহলে এখন আসি বাবা। এভাবে বলে অনামিকা সুভদ্রার পিছু পিছু এগিয়ে যেতে লাগে। প্রসাদ সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে। সুভদ্রা আর অনামিকা সেখান থেকে হেঁটে হেঁটে আম বাগানে গিয়ে পৌঁছে যায়। ছোট মাসি, এই কোথায় এলাম? এটা তো দেখছি আমের বাগান। হ্যাঁ গো বৌমা, আমরা এখানে লুকোচুরি খেলবো। আরে মাসিমা, এই কথাটা আপনি বাড়িতে বলতে পারতেন, তাহলে আমি আপনার সঙ্গে কখনো এখানে আসতাম না। এখন আপনি যদি আবার টাকা পয়সা ফেরত চান, সেটাও কিন্তু দিতে পারবো না আমি। সব টাকা আপনার কিন্তু জলে চলে গেল। শোনো বৌমা, আমি একটা থলি ধরে থাকবো, তুমি তাড়াতাড়ি করে সব গাছের আমগুলোকে কেটে থলিতে রেখে নেবে, বুঝেছো? আরে মাসিমা, আজ পর্যন্ত অনেকেই নিজের বাড়িতে নিয়ে গেছেন, তারা বাড়ির কাজ করাবার জন্য। কেউ কিন্তু কখনো চুরি করায়নি। আপনি চুরি করাতে এনেছেন, এটা কিন্তু খুব ভুল কাজ, আমি করতে পারবো না। এ কি কথা, এখানে এসে তুমি আশ্চর্য করছো? শোনো, আমি যা বলছি তাই তুমি করো। এই ব্যাগটা আমি ধরে আছি, তুমি গাছের মধ্যে যত আম দেখতে পাচ্ছ সবগুলোকে তুলে এই ব্যাগে ভরে দাও। হে ঈশ্বর, এই কাজ আমার দ্বারা হবে না। কথা বলে বৌমা অনামিকা আগের দিকে এগিয়ে যেতে লাগে। শোনো, আমাদের মধ্যে কি যুক্তি হয়েছিল, যা বলবো তুমি তাই করবে। এখন তুমি বলছো করবে না, তাহলে তো আমার 10,000 টাকা নষ্ট হয়ে যাবে। কথা বলে সুভদ্রা চিন্তায় পড়ে যায়। অনামিকা সেখান থেকে হেঁটে বাড়ি ফিরে আসে। অনামিকাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে দেখে সারদা, প্রসাদ, রমেশ সবাই খুব অবাক হয়ে যায়। কি হয়েছে বৌমা, এভাবে কাঁদতে কাঁদতে কেন ফিরেছো? অনামিকা, হঠাৎ করে কি হয়েছে তোমার? তোমাকে কেউ কি কিছু আজে বাজে কথা বলেছে? বৌমা, ওই সুভদ্রা কিছু অন্য কথা বলে অন্য কোথাও তোমায় নিয়ে গেছিল নাকি? কি হয়েছে আমায় বলো, তুমি কেন কাঁদছো? প্রসাদের এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা নিজের চোখের জল মুছে বলে, বাবা, ওই সুভদ্রা আমাকে আম বাগানে নিয়ে গিয়ে। অনামিকার কথা শেষ হওয়ার আগেই, হ্যাঁ বলো বৌমা, আম বাগানের কাছে নিয়ে গিয়ে সে তোমাকে মারধর করেছে নাকি? না বাবা, সে আমাকে আম বাগানে নিয়ে গিয়ে আম চুরি করতে বলল। আমি চুরি করার জন্য এখানে আসিনি, আমি সব সম্পত্তি ছেড়ে আপনাদের সাথে থাকতে এসেছি। সে তো সত্যি মা, শুনলে সারদা বৌমা কি বললো? যদি তার বাবা জানতে পারে কি ভাববে বলো তো? এটা আমারই ভুল বৌমা, নিজের বাবাকে তুমি এসব কথা জানিও না, আর কখনো তোমাকে কোথাও কাজের জন্য পাঠাবো না। সেরকম দেখতে গেলে এই বাড়িতে যেখানে আমরা থাকছি সেটাও তোমার বাবারই দেওয়া। অনামিকা, মা তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি কেঁদো না। আজকের পর থেকে সে তোমাকে কখনো কোথাও কাজের জন্য পাঠাবে না। ঘরের কাজকর্ম করাতে আমার কোনো অসুবিধা নেই রাম, কিন্তু যখন বিয়ে হয় আমি এই দরিদ্রতা দেখে ভাবি যা কাজ পাবো আমি এই পরিবারের জন্য করব। তা থেকে যা টাকা পাওয়া যায় তা দিয়ে যেন আমার সংসারটা ভালোভাবে চলে। তাই যারা যে কাজের জন্য আমাকে ডাকতো আমি মায়ের কথা মতো সেখানে চলে যেতাম, আর যা টাকা পেতাম সেটা এনে মাকে দিয়ে দিতাম। হ্যাঁ বৌমা, সেই টাকা থেকেই তো 3 বেলা আমরা খাবার খেয়েছি, তাই ভাবলাম ভালো টাকা পাওয়া যাচ্ছে। সুভদ্রা কিন্তু এমনটা করবে কখনো ভাবিনি। আজকের পর কোথাও তোমাকে পাঠাবো না, সত্যি বলছি। আচ্ছা বেশ মা। সেদিন থেকে সারদা বৌমা অনামিকাকে দিয়ে শুধু ঘরের কাজকর্মই করাতে লাগে আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে।